20/7/2026 তারিখে প্রকাশ্য দিকবালকে একটি হত্যা মোকদ্দমার রায় প্রদান করেন, যে রায়ে আদালত সাক্ষীদের জবানবন্দি, জেরা আয়ু সাহেবের জেরা জবানবন্দি তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে এই আসামি হাসান শেখ তাকে গলায় উন্না পেঁচিয়ে হত্যা করে একটা ব্লেড দিয়ে হত্যা নিশ্চিত করার জন্য গলা কেটে তাকে হত্যা নিশ্চিত করে। সার্বিক বিবেচনায় তদন্তে আসামি হাসান শেখের বিরুদ্ধে 302 ধারায় একটা কেস দাখিল করে আদালতে প্রেরণ করার পরে 11 জন সাক্ষী হয়। এই সাক্ষীদের জবানবন্দি জেরা পর্যালোচনা করে ঘটনা প্রমাণিত হয়, তাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আমি রাজিয়া খাতুন হত্যা মামলায় বিজ্ঞ পিপির সাথে মামলাটি অ্যাসিস্ট করেছি। এখানে 17/3/2022 তারিখে রাজিয়া খাতুন প্রথম নিখোঁজ হয় এবং পরবর্তীতে 18 তারিখে পরের দিন তার লাশ পাওয়া যায় এবং তার পিতা মিজিক শেখ একটি মামলা অজ্ঞাতনামা আসামির নামে একটি মামলা দায়ের করে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন ইউনিট তদন্ত করে সন্দেহভাজন হিসেবে আসামি হাসান শেখকে গ্রেপ্তার করে এবং এই মামলায় 11 জন সাক্ষী ছিল। 11 জন সাক্ষী, পুলিশ সাক্ষী, পুলিশের তদন্ত এবং অন্যান্য সাক্ষী, অন্যান্য অবস্থান এবং মেডিকেল রিপোর্টের সবকিছু বিবেচনা করে বিজ্ঞ দায়রা জজ আদালত আসামিকে আজ ফাঁসির রায় প্রদান করে।